বাবু যখন পেটে ছিল তখন 5 মাসে একটা অ্যানোমালি স্ক্যান হয়েছিল। তো অ্যানোমালি স্ক্যানে ধরা পড়েছিল যে বাচ্চার হার্টবিটে একটু সমস্যা আছে, অন্য বাচ্চাদের থেকে হার্টটা অন্যরকম। আমার ছেলেকে নিয়ে 3-4টে হাসপাতালে গিয়েছিলাম, 1 বছর কেটে গেছে, কোনো রকমের সুবিধা আমরা সেরকম পাইনি, ওষুধের উপরে জাস্ট ছিল। এবারে যেখানে যেতাম শুধু একটা কথাই বলতো যে সার্জারি ছাড়া কিছু উপায় নেই, কিন্তু সার্জারি করার জন্য তো সেই রকম সামর্থ্য আমাদের ছিল না। এর বাবাও তো সেহেতু একটা ছোট্ট দোকানে কাজ করে, চায়ের দোকানে, সেখান থেকেও সেভাবে ইনকাম হয় না। তো কিভাবে কি করব এটা নিয়ে খুব আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। একজন বললেন যে নিউ টাউনে নেউটিয়া ভাগীরথী হসপিটালে দেখানোর জন্য। ওখানে দেখানোর পর ডক্টর নিরঞ্জন দত্ত বাবুকে দেখলেন। ডাক্তারবাবু দেখার পর আমাদের বাবুকে বললেন যে খুব বড় ধরনের একটা সার্জারি করতে হবে। First time when I saw the child, I found the baby is having the blueness, and the echocardiography I found a diagnosis of a tetralogy of the fallow. This is one kind of a complex congenital heart disease which requires an operation. অত বড় হসপিটালে একটা সার্জারি হবে সেই সামর্থ্য তো আমাদের ছিল না। সবকিছু শোনার পরেও যেন জীবনটা আমাদের থমকে গিয়েছিল। তখনই আমাদের কাছে ধড়কন এলো। ওরা দেখলো একটা বাঁচার সুযোগ দরকার। ওরা বলল বাবুর চিকিৎসা হবে, কোনো টাকা পয়সা লাগবে না, ধড়কন সব ব্যবস্থা করে দেবে। ধড়কন আমাদের জন্য যা করলো সেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। সার্জারির নামটা এতই কঠিন যে আমরা ঠিকভাবে উচ্চারণই করতে পারি না। টেট্রোলজি অফ কি একটা বলে, যে টফ বলে যতটা সম্ভব। And it is not only me, along with me there is other team members, because the pediatric cardiac science is a team game. Under the roof of the Neotia Bhagirathi, we have all the amenities to offer to the patients and to deal with any kind of a congenital cardiac heart problem of any complexities. In the ICU also, it is the level 3 kind of an ICU, and we have all the instruments. We have probably one of the most sophisticated and dedicated pediatric cardiac cath lab. We are ready for any kind of challenges, whatever comes on our way. বাড়ি আসার পর প্রতিদিন বাবুকে চেক করতাম, ওর হাতের নখগুলো, পায়ের নখগুলো দেখলাম না আর নীল হয় না, গোলাপি আছে, মানে আর 5টা বাচ্চার মতোই ও নর্মাল আছে। তো এখন একটু দৌড়াদৌড়ি করে খেলা করে, কিন্তু আর হাঁপায় না। ধড়কন থেকে এখন মাঝে মাঝেই ফোন করে জিজ্ঞাসা করার জন্য যে বাবু ভালো আছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা। ধড়কন একটা আমাদের এখন পরিবারের মতো হয়ে গিয়েছে, যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি।